ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া ফায়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার নিয়ত করেন, তখন আল্লাহ বলেন তার পবিত্র জবান দিয়ে কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায়। আল্লাহ আসমান আর জমিনকে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে, নভমণ্ডল আর ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান জমিনকে বানাতে গিয়ে কোনো লেবার লাগাই নাই। কিন্তু আমি ঘটনাটি কেন আনলাম? আল্লাহ আসমান আর জমিনকে বানিয়েছেন, কোনো লেবার লাগাই নাই। কিন্তু আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ বলছেন আমার ফেরেশতারা তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো, জাহান্নামের আগুনকে তোমরা আরো বাড়াও। কতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হাদিসের ভিতরে বলেছেন উকিদা আলান নার আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর আল্লাহ কি ফেরেশতারা বলছেন আল্লাহ আমরা কি জাহান্নামের আগুনকে বানাতে পেরেছি? তখন আমার আল্লাহ বলছেন না, যখন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো তখন আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররাত, একবারে লাল, একবারে এত রক্তের মতন লাল। আল্লাহ তখন বললেন ও আমার ফেরেশতারা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, তোমরা আরো 1 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। আবার ফেরেশতারা 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালো। জাহান্নামের আগুনকে জ্বালানোর পর আল্লাহর নবী বলেছেন হাত্তা আসওয়াদাত আসা হাত্তা আবিয়াদাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একবারে দুধের মতন সাদা, একবারে সাদা হয়ে গেল। আল্লাহ কেসে বলছেন ও আমার আল্লাহ, ফেরেশতারা বলছেন আমরা কি জাহান্নামকে জ্বালাতে পেরেছি? তখন আমার আল্লাহ বলছেন না, আমি যে তারকে বেঈমানকে জাহান্নামে ভরবো রে, এই আগুনে হবে না। যাও তোমরা আবার সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, যাও তোমরা আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালাও। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর ধরে জাহান্নামকে জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো আল খাতনার মতো কালো। কালো কেন? সারা পৃথিবীর বুকে যতগুলো আগুন আছে, পৃথিবীর আগুন যদি অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আগুনের গুণ হলো অন্ধকারকে দূরে ঠেলে দুনিয়াটাকে আলোকিত করে দেবে। কিন্তু জাহান্নামের আগুন যদি জাহান্নামের আগুন এতটাই কালো, এতটাই কালো, শুধু কালো আর কালো। যখন মানুষকে এই হোতামা নামক জাহান্নামে ফেলে দেবে, মানুষকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেবে তখন কেউ কাউকে দেখতে পাবে না। কেন পাবে না? জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো, এই কারণে কেউ কাউকে দেখতে পাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন নবী হে ওয়া মা আদরাকা মাল হোতামা, আপনি কি জানেন হোতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার প্রজ্বলিত আগুন। তাহলে হোতামা নামক জাহান্নামের আগুন পৃথিবী থেকে কঠিন কত গুণ? 70 গুণ বেশি তেজ। এবার জাহান্নামের আগুন আর এই দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্যটা কি দেখেন। আপনাদের এলাকার কাঠ কয়লার যতগুলো আছে, পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাস সব নিয়ে আসেন, এখানে একটা আগুনকে জ্বালান, বিশাল বড় করে একটা আগুনকে জ্বালিয়ে দেন, আর জ্বালানোর পর একটা মানুষকে এই আগুনের ভিতরে আপনার জ্বালানি আগুন ফেলে দেন। যদি কালে আপনি কাঠ আর কয়লা দিয়ে, পেট্রোল ডিজেল গ্যাস দিয়ে যদি একটা আগুনকে বানান, ওই আগুনের ভিতরে যদি কোনো মানুষকে ফেলে দেন তাহলে তার প্রথমে চামড়াটা পড়বে, তারপরে তার মাংস পড়বে,
তারপর তার হাতটা যেন পড়বে, তারপরে তার ব্যবসা পড়বে, তারপর তার কলিজা পড়বে। জাহান্নামের আগুনে আস্তে 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 দুনিয়ার আগুনে আস্তে আস্তে তা ভিতরে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এতটাই কঠিন, জাহান্নামের আগুন রে, যখনই কোনো মানুষকে থোতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে, তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটাও সেরকম পড়বে, তার হাতটাও সেরকম পড়বে, তার কলিজাটাও সেরকম পড়বে, তার ফ্যাপসাটাও সেরকম পড়বে। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আমার প্রজ্বলিত আগুন রে। ওপরটা যেরকম পড়বে ভিতরটাও সেরকম পড়বে, এটাই হলো জাহান্নামের আগুন। কারা যাবে? যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে এবং মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়াবে। তাহলে এত কঠিন জাহান্নাম, এইগুলো কারণ মানুষ যদি মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়ায় আর মালকে যদি জমা করে রাখে, তাহলে এত কঠিন শাস্তি। এবার দেখেন, কিয়ামতের মাঠে দুইটি গ্রুপ হবে, একদল জান্নাতি, একদল জাহান্নামী। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে। এদিকে দেখেন, খুব ভালো করে শোনেন, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জান্নাতে থাকবে আর জাহান্নামীদেরকে দেখতে পাবে, চিনতে পারবে। ওই যে আমার গ্রামের মানুষ, ওটা আমার চাচাতো ভাই, ওটা আমার ফুফাতো ভাই, তারা দেখতে পাবে। যদি দেখতে পাই, তাহলে আপনার গ্রামের মানুষ, আপনার চাচাতো ভাই যদি জাহান্নামে যায়, তো জিজ্ঞেস করবেন না করবেন না কেন জাহান্নাম গেল? কি বলছেন আপনারা? জিজ্ঞেস করবেন? কালকে সকালে রাত্রে এখনই জালসা শোনার পর একজনকে অ্যারেস্ট করে নিল, থানাতে আছে। তো সকালে সবাই জিজ্ঞেস করবে না করবে না কেন গেল? করবে না করবে না? করবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তার জাহান্নামের গেটম্যান ফেরেশতা, তার নাম কি? জাহান্নামের ফেরেশতার নাম কি? গেটম্যানের মালিক। তখন ওই জান্নাতীরা বলবে মালিক ফেরেশতাকে, ও ফেরেশতা, ও জাহান্নামের গেটম্যান বলো, ওটা আমার ফুফাতো ভাই, ওটা আমার গ্রামের পড়োশি, ওটা আমার চাচাতো ভাই, জাহান্নামে গেল কেন? তখন মালিক ফেরেশতা বলবে, তারা যে জাহান্নাম গেল, আমাকে কেন তোমরা তা প্রশ্ন করেছ বলো? তুমি তাদেরকে প্রশ্ন করো তারা কেন জাহান্নামে গেল। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাইয়া কেন তোমরা জাহান্নামে গেল, কেন কেন তোমরা জাহান্নামে গেলে? জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে চারটে গুণ বলবে, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, 41, 42, 43, 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সেই সময় জাহান্নামীরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে তাদের এক নাম্বার কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। আজান হয়েছে, বাজারে বসেছিলাম, ফজর হয়েছে, ঘুম থেকে উঠিনি, ফজর হয়েছে আমাদের সকাল 9:30টায়। আমাদের জাহান্নামে আসার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। তার মানে মুফাসসিরদের মত, জাহান্নামী কাউকে বলা যাবে না, জাহান্নামী কাউকে বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো এই কোরআনের ভিতরে প্রথম জাহান্নামে যাওয়ার কারণ হলো বেনামাজি। তার মানে ওলামাদের মত, বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না। কারণ এটাই কোরআন থেকে দলিল যে তারা প্রথমেই বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না।